অন্নপূর্ণা ভাণ্ডারও হয়ে গেল পরিবর্তন। এখন অন্নপূর্ণা ভাণ্ডার না, এখন অন্নপূর্ণা যোজনা। কিন্তু এই অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে নানা রকম তথ্য, ফলে বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। তার জন্যই আজকে আমাদের হাতে এসেছে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল নোটিফিকেশন। এখানে লেখা আছে কারা টাকা পাবে, কিভাবে পাবে, কখন থেকে পাবে, এবং সবচেয়ে জিজ্ঞাসিত প্রশ্ন হচ্ছে যে নতুনরা কখন থেকে আবেদন করতে পারবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এই অফিসিয়াল নোটিশের মাধ্যমে সব কিছু বিস্তারিত আলোচনা করব, যাতে আপনাদের অন্য কোনো আর ভিডিও দেখার প্রয়োজন না পড়ে। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমে লেখা আছে যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে প্রতি মাসে 3,000 টাকা দেওয়া হবে। তার জন্য যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এখানে প্রথমে লেখা আছে যে সি ইজ বিটুইন 25 থেকে 60 বছর। অনেকে বিভ্রান্তি সৃষ্টি করছেন যে 21 থেকে নাকি দেওয়া হবে, কিন্তু না, এখানে স্পষ্ট লেখা আছে 25 থেকে 60 বছর মহিলাদের জন্যই এই প্রকল্প। তারপরে সি ইজ নট এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয় গেটিং রেগুলার স্যালারি, অর্থাৎ প্রতিনিয়ত সরকারি চাকরি করে বেতন পায় এমন কেউ না, অথবা যে কোনো সরকারি চাকরি করে, ছোট বড় যে কোনো চাকরি, যে কোনো ধরনের চাকরি, টিচিং নন টিচিং এরকম যদি না থাকে তাহলে সে যোগ্য। তারপরে লেখা আছে সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স, অর্থাৎ কোনো ধরনের ইনকাম ট্যাক্স দেই না, অর্থাৎ ইনকাম ট্যাক্স দেওয়ার যোগ্যতা নেই, এইরকম মহিলারা এই প্রকল্পের জন্য যোগ্য। তারপরের 2 নম্বর পয়েন্টটি ভালো করে দেখুন যে কত টাকা দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে এবং কখন থেকে দেওয়া হবে তাও দেওয়া আছে এই নোটিফিকেশনের মধ্যে। এখানে যেটা উল্লেখিত রয়েছে যে 3,000 টাকা প্রতি মাসে, এটা তো সকলেই জেনে গেছেন। আর যেটা সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ডিবিটি। এখানে স্পষ্ট লেখা আছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ ডিবিটি এর মাধ্যমে এই টাকা দেওয়া হবে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি এর মাধ্যমে দেওয়া হবে। কোন অ্যাকাউন্টে দেওয়া হবে? যে অ্যাকাউন্টে আধার লিঙ্ক করে ডিবিটি অ্যাক্টিভ থাকবে সেই অ্যাকাউন্টে 1 জুন 2026 থেকে এই টাকা দেওয়া হবে। অর্থাৎ ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু অন্নপূর্ণা যোজনা প্রকল্পের 3,000 টাকা 1 জুন থেকে দেওয়া হবে। অনেকেই এই নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছিলেন যে ডিবিটি করতে হবে না, করার প্রয়োজন নেই, অনেকে বলছিলেন, কিন্তু তারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ডিবিটির মাধ্যমে এই টাকা দেওয়া হবে। তারপরে 3 নম্বর পয়েন্ট দেওয়া আছে যে কারা এই প্রকল্পে টাকা পাবে না। এখানে লেখা আছে যারা ভোটার লিস্টে এসআইআর এর সময় মৃত, স্থানান্তরিত এবং অ্যাবসেন্ট ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন ফাইনাল ভোটার লিস্টে, তারপরে তারা যারা ডিলিট হয়ে গেছেন তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তার মধ্যে যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন, এমনটাই জানিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাদের মধ্যে অ্যানালাইসিস করে তারপরে তাদেরকে এই টাকা দেওয়া হবে। অর্থাৎ যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে কোনো কারণে, তারপরে তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারাও এই প্রকল্পের টাকা পাবেন। আর যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তাদের কোনো কিছু করতে হবে না, তারা সবাই এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তারপরে লেখা আছে যে নতুনরা কখন থেকে টাকা পাবে। এই নিয়ে অনেকেই কমেন্ট করছেন, ফোন করছেন, জিজ্ঞেস করছেন যে নতুন আবেদন কখন থেকে শুরু হবে। এখানে লেখা আছে ফর নিউ অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি শ্যাল বি লঞ্চড ইন দ্য অন্নপূর্ণা যোজনা পোর্টাল উইথ ইফেক্ট ফ্রম 1 জুন 2026। অর্থাৎ অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে 1 জুন 2026 থেকে নতুন আবেদন শুরু হবে। তাই আপনারা আর 1 সপ্তাহ ধৈর্য ধরুন, তারপরে এই আবেদন শুরু হয়ে যাবে। আপনারা যে কোনো জায়গায় অনলাইনে অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আশা করি অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল নোটিশ থেকে আপনারা সব কিছু বুঝতে পেরে গেছেন। এরপরেও যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অন্য কোনো বিভ্রান্তিকর ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না, মানুষকে গুজব ছড়াবেন না যে এটা হবে না, ওটা হবে না, এটা করতে হবে, ওটা করতে হবে। সবসময় অফিসিয়াল নোটিশ ফলো করুন, কোনো রকম বিভ্রান্তি হবে না। এর পরবর্তী যদি কোনো রকম আপডেট আসে তাহলে আমাদের এই আলান সাইবার সেন্টারে দেওয়া হবে। আপনারা আমাদের ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করবেন আর এই ভিডিওটি লাইক করে দেবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।